হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এবারের ঈদ কে কিভাবে কাটালেন বলেন তো? আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটিয়েছি, কারণ এবার ঈদে আমাদের বাসায় মেহমান এসেছিল। আবার আমরাও মেহমান সেজে এক ভাবির বাসায় ঈদের রাতে দাওয়াতে গিয়েছিলাম। তারপরেও এবারের ঈদটা একটু অন্যরকমই কেটেছে। মানে ঈদ ঈদ যে বিষয়টা কিছুটা হলেও টের পেয়েছি যে না, ঈদ মেহমান এসেছিল, আমিও মেহমান সেজে গিয়েছি, সে কারণে হয়তো বা। আর গত ঈদটা যেমন বুঝতেই পারিনি, একা একা ঈদ করেছি হয়তো সে কারণে। তো আমাদের এখানে আজকে ঈদের তৃতীয় দিন। আসলে প্রবাসে তো ঈদ বলে কিছু নাই, আমি বলছি আজকে ঈদের তৃতীয় দিন। আমরা একটু বাইরে বের হয়েছি সেই ভাবিদের সাথেই। তো ঈদের দ্বিতীয় দিন বাসায় রেস্ট নিয়েছি, শরীরটা খারাপ ছিল সে কারণে। পর্তুগালে ঘুরতে আসা মানেই হচ্ছে আপনার সমুদ্র পাহাড়, এছাড়া আসলে তেমন কিছুই আমি এখনো দেখি নাই। তো অনেক লোকজন দেখা যাচ্ছে এখানকার বিচে, কারণ এখন সামারে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে এখানে। তো আমরা বাসা থেকে বেশ অনেকটা আগেই বের হয়ে গিয়েছি, যে কারণে অনেক প্যারা পোহাতে হয়েছে। সেটা হচ্ছে রোদ মামা প্রচুর প্যারা দিয়েছে, যে আমরা তাকাতেই পারছিলাম না রোদের কারণে, কোথাও ঘুরেও শান্তি পাচ্ছিলাম না। বেশ কয়েকটা জায়গায় নেমেছি, হেঁটেছি, কিন্তু রোদের কারণে পারছিলাম না। আর অনেকেই আছে যারা আসলে দেখলাম সমুদ্রের পাড়ে শুয়ে আছে, বসে আছে, মানে শরীরে রোদ লাগাচ্ছে। তা তাদের দেখে ভাবছিলাম তারা কিসের তৈরি আর আমরা কিসের তৈরি। কি সুন্দর তারা রোদটাকে গায়ে মেখে নিচ্ছে, আর আমার যেমন মুখের উপর পড়লেই সেটা আমার সহ্য হচ্ছিল না। বাট আমার কাছে সামারের চাইতে উইন্টারই ভালো মনে হচ্ছে আর কি। উইন্টারই ভালো ছিলাম, কারণ আমি যখন এসেছি তখন মোটামুটি ঠান্ডা ছিল, তখনই ভালো ছিলাম। বাট সবার কাছে যখন শুনতাম সামার ভালো, কিন্তু না, আমার কাছে এখন আর সামার ভালো লাগছে না, কারণ রোদটা মানে প্রচুর কড়া, যেটা বাংলাদেশের সাথে যায় না। মানে বাংলাদেশের তাপটা আমরা নিতে পারি হয়তো, বা ওটা আমরা অভ্যস্ত, সে কারণে আমরা শরীরে সেটা নিতে পারি। বাট এদেশে তো আসলে অভ্যস্ত না, যে কারণে মনে হয় যে তাপটা সহ্য করার মতো না। তো আস্তে আস্তে সূর্যের তাপটা কমছিল, আর একটু একটু ঘুরছিলাম। এই তো মানে রোদের ক্যামেরায় পড়লে অন্ধকার হয়ে যাচ্ছিল, বোঝাও যাচ্ছিল না ঠিক মতো। এই বোটগুলোতে আমার ওঠার খুব ইচ্ছা, বাট ভয় পাই যদি উল্টে যায় বা ডুবে যায়। আমি তো সাঁতার জানি না। ওই যে আমার পুত্র আয়াত একা একা খেলা করতেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। ও খুব টেনশনে আছে, কালকে ওর স্কুল, আর আজকে আমরা ঘুরছি বাহিরে। সে কারণে বারবার বলছিল যে বাসায় চলে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে উঠে স্কুলে যেতে হবে। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, তাই না? সুবহান আল্লাহ। যেদিকে তাকাই যেন সুন্দরের কোনো কমতি নেই। হাঁটতে হাঁটতে এতটাই সামনে চলে গিয়েছিলাম যে ব্যাক করার সময় এত কষ্ট হচ্ছিল, মানে পা ব্যথায় মনে হচ্ছিল পা আগাতেই পারছি না, এমনটা লাগছিল। খুব খারাপ লেগেছে। বাসায় আসার পরও রাতে পা ব্যথায় ঘুম হচ্ছিল না। আসলে এইভাবে এত হাঁটার অভ্যাস তো নেই, সে কারণে হয়তো বা। বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। সুন্দর মতোই ঘুরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।